আজকের ভিডিওটিতে আমরা দেখতে চলেছি গহনা নাটকের ১৪৫তম পর্ব। গহনা আলিয়াকে গোয়াল করে বেঁধে রেখে আয়ুষ্মানকে খুঁজতে চলে গেল জঙ্গলে। গহনা দূর থেকে দেখতে পায় আয়ুষ্মান জঙ্গলে অজ্ঞান হয়ে পড়ে আছে, তার সাথে একটা নেকড়ে রয়েছে। গহনা একটা পাথর নিয়ে নেকড়ের গায়ে ছুঁড়ে মারলে এমনটাই দেখতে পারবেন ১৪৫ পর্বে। গহনা আলিয়ার হাত ধরে বলছে, তোর হাটে পাউডার লেগে আছে, তার মানে তুই এই পাউডারগুলো লাগিয়েছিস, এই বাড়ির মানুষদেরকে কি জাদু করছিস। সেই মুহূর্তে আলিয়া কিছু বলতে যাবে, আর তখন গহনা বলে, ব্যাস আলিয়া, তোমার বিষয়ে আমি ভালো করে জানি। প্রথমে তুই ডাক্তারবাবুকে নেকড়ে বলে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করলি, গেটের সামনে তুমি পাগল রেখেছি, এখন তো ডাক্তারবাবুকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। বল তুই ডাক্তারবাবুকে কোথায় রেখেছিস। তখন আলিয়া বলে, আমি জানি না তোর ডাক্তারবাবু কোথায়। আলিয়া পিসিমাকে বলে, আপনি কিছু বলেন না, গহনা আমাকে মিথ্যা অভিযোগ দিচ্ছে। পিসিমা তখন রেগে আলিয়াকে বলে, আমি সবকিছু চোখ দিয়ে দেখতেছি, আয়ুষ্মান তার রুমে নেই, তবু এখানে যে পাউডার রয়েছে সেই পাউডার তোমার হাতেও লেগে রয়েছে। পিসিমা আলিয়াকে বলে, সত্যিটা বলো। আর তখন কমলা মা আলিয়াকে বলে, বল আমার ছেলে আয়ুষ্মান কোথায়। আলিয়া তখন বলে, আপনারা কেন আমার কথা বিশ্বাস করতেছেন না, আমি তো আপনাদের সাথেই ছিলাম, আয়ুষ্মানকে তো আমিও খুঁজছি। ঠিক তখনই গহনা আলিয়ার হাত ধরে বলে, তুই এভাবে কিছু বলবি না, আমি তো এই পরিবার এবং ডাক্তারবাবুর কোনো ক্ষতি করতে দেব না, তুই চল আমার সাথে। এরপর আমরা দেখতে পাই গহনা আলিয়াকে গোয়াল করে বেঁধে রাখে, আর পিসিমাকে বলে, পিসিমা আমাকে মাফ করে দেবেন, আমি আপনাকে না বলে আলিয়াকে এখানে বেঁধে রেখেছি। আলিয়া আমাদেরকে মিথ্যা বলছিল এবং আমাদের সময় নষ্ট করছিল। তখন আলিয়া বলে, পিসিমা আমাকে বিশ্বাস করুন। সোনা বলে, আমার মন বলতেছে আলিয়াকে বিশ্বাস করা ঠিক হবে না, চলুন আমরা ডাক্তারবাবুকে খুঁজতে যাই। আর আলিয়া এভাবেই থাক। আলিয়া গহনাকে বলে, তুই আমাকে ছেড়ে দে। পরের দৃশ্য দেখতে পাই পরিবারের সবাই জঙ্গলে আয়ুষ্মানকে খুঁজতে যায়। আর তখন চক্রী বলে, গহনা, এত বড় জঙ্গলে আমরা কিভাবে আয়ুষ্মানকে খুঁজে পাবো। তখন গহনা বলে, আপনি একদম ঠিক কথা বলছেন, আমরা এক একজন এক এক দিকে খুঁজতে যাব, তাহলে তাড়াতাড়ি ডাক্তারবাবুকে খুঁজে পাওয়া যাবে। পিসিমা বল, একদম ঠিক বলছো। এরপরে এক একজন এক এক দিকে চলে গেলে পরের দৃশ্য দেখতে পাই গহনা সামনের দিকে তাকিয়ে দেখতে পায় আয়ুষ্মান অজ্ঞান হয়ে পড়ে আছে। আয়ুষ্মানের সাথে একটা নেকড়েও বসে আছে। গহনা তখন একটু ভয় পেয়ে একটা পাথর তুলে নেকড়ের দিকে ছুঁড়ে মারলে সেই মুহূর্তে নেকড়েটা না চলে গেলে গহনা তখন নিজের জীবন পরোয়া না করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। সেই মুহূর্তে একটা জালের ফাঁদে আটকা পড়ে যায়, আর গহনা দেখতে পায় সেই নেকড়ে আয়ুষ্মানের মাংস চিবিয়ে খাচ্ছে। গহনা অনেক তাড়াহুড়ো করে তার হাতে থাকা চুড়ি দিয়ে জালটা কেটে নিচে নেমে দেখতে পায় নেকড়ে এবং আয়ুষ্মান সেখানে নেই। আশ্চর্য হয়ে আয়ুষ্মানকে খুঁজতে থাকে, আর এদিকে দেখতে পাই পিসিমা পায়ে আঘাত লাগার জন্য বাড়িতে এসেছে। পিসিমা তখন বাড়িতে একটা শব্দ পায়, তখন পিসিমা বলে, রাগো তো বেডরুমে রয়েছে আর সবাই তো জঙ্গলে, তাহলে এখানে শব্দ করছে কে। এই ভেবে পিসিমা হাতে একটা অস্ত্র নিয়ে সামনের দিকে এগিয়ে মারতে যাবে, ঠিক তখনই দেখে চক্রী। পিসিমা চক্রীকে কিছু বলতে যাবে, সেই মুহূর্তে আয়ুষ্মান মা কমলা ছুটে আসলে পিসিমা বলে, আমি তোমাদেরকে বলছি না আয়ুষ্মানকে জঙ্গলে খুঁজতে, তাহলে তোমরা বাড়িতে কেন। তখন কমলা বলে, দিদি, আয়ুষ্মান অনেক জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি, এরপরে তোমাদেরকে অনেক ডাকাডাকি করছে কিন্তু পাইনি, আর আমি ভেবেছি তোমরা হয়তো আয়ুষ্মানকে পেয়ে বাড়িতে চলে এসেছো, এই জন্য আমি এখানে এসেছি। তখন চক্রী বলে, দিদি, আমার অনেক পানি প্রকাশা পেয়েছে, তাই আমি বাড়িতে এসেছি, তবে দিদি আপনি কেন এসেছেন। সেই মুহূর্তে পিসিমা বলে, আমি আমার পায়ে আঘাত পেয়েছি, সেই জন্য এখানে চলে এসেছি। পিসিমা তখন আঘাত পাওয়া জায়গাটা দেখালে চক্রীর চিল্লিয়ে ওঠে। এরপরে দেখতে পাই গহনা আয়ুষ্মানকে অনেক খোঁজাখুঁজি করার পর আয়ুষ্মানকে খুঁজে পেয়েছে। তখন গহনা ভাবে, ডাক্তারবাবু এখানে, তাহলে নেকড়ে কাকে নিয়ে গেল। তারপর গহনা ডাক্তারবাবুকে চোখ খুলতে বললে আয়ুষ্মান কোনোভাবেই চোখ খুলতে পারছিল না। সেই মুহূর্তে গহনা ছুটে যায় পুকুরে পানি নেওয়ার জন্য। গহনার পায়ের নিচে একটা রেডিও বক্স পড়লে গহনা রেডিও বক্সটা কানের কাছে নিলে শুনতে পায় ওখানে আয়ুষ্মানের চিল্লাচিল্লির আওয়াজ রেকর্ড করা আছে। গহনা তখন ভাবে, কিছুক্ষণ আগে আমি দেখছিলাম ডাক্তারবাবু তার নেকড়ে চিবিয়ে খাচ্ছে, ওটা তাহলে একটা নাটক ছিল। তবে চালগুলো কে চলছে, আমার মনে হয় এসে পালিয়ে করছে। আমার ভাবনা যদি সত্যি হয় তাহলে এবার আমি আলিয়াকে ছাড়বো না। এরপর কিছু পানি নিয়ে গহনা ছুটে আয়ুষ্মানের কাছে আসে এবং পানি আয়ুষ্মানের চোখে মুখে ছিটিয়ে দিলে আয়ুষ্মানের জ্ঞান ফেরে। তখন আয়ুষ্মান বলে, গহনা, আমি এখানে কিভাবে আসলাম। গহনা তখন বলে, ডাক্তারবাবু এখানে আপনাকে নেকড়ে নিয়ে এসেছে, আর ডাক্তারবাবু নেকড়ে তো আমাদের রুমে পর্যন্ত গিয়েছিল, নেকড়ে তো আমার একদম কাছে চলে এসেছিল, আমি একদম ভয় পেয়ে গেছিলাম, তবে কেন জানি আমার কোনো ক্ষতিই করেনি। এখন দেখতে চলেছেন ১৪৫তম পর্বে দেখতে পারবেন গহনা আয়ুষ্মান
আয়ুষ্মানকে বাড়ি ফিরিয়ে আনা মাত্র কমলা আয়ুষ্মানকে বলে, বাবা তুমি কোথায় ছিলে, তোমার কিছু হয়নি তো? এরপর আয়ুষ্মানের পিসি আয়ুষ্মানকে বলে, বাবা তুমি কোথায় ছিলে, আমরা তোমাকে কত জায়গায় খোঁজাখুঁজি করেছি। আয়ুষ্মান, বাবা তোমাকে কি সত্যি নেকড়ে নিয়ে গেছিল বলো? আয়ুষ্মান তখন পিসিমাকে বলে, হ্যাঁ পিসিমা, গহনা আমাকে জঙ্গলে পেয়েছে, আর আমার জ্ঞান ফের পরে আমি কোনো কিছুই মনে করতে পারছি না কিভাবে জঙ্গলে গেলাম। গহনা তখন বলে, ডাক্তার বাবু আপনি এসব নিয়ে কিছু ভাববেন না, আমি সব কিছু বুঝতে পেরেছি। সেই মুহূর্তে আয়ুষ্মানের মা কমলা বলে, কি বুঝতে পেরেছ তুই? তখন গহনা বলে, কমলা মা, আমাদের বাড়িতে যে নেকড়ে এসেছিল সবকিছু নকল ছিল, আর ওই নেকড়েগুলো আমার সামনে ডাক্তারবাবু তার নাটক করছিল। সেই মুহূর্তে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। আর পিসিমা বলে, কি বলতেছ তুমি গহনা? সেই মুহূর্তে গহনা বলে, হ্যাঁ পিসিমা, এসব নাটক ছিল, আর এগুলো কে করেছে আমি সব জানি। তখন বলে, কে? আর তখন গহনা বলে, এসব আলিয়া করেছে। তখন পিসিমা বলে, আর গহনা এইসব কি বলছে, তোমার মাথা ঠিক আছে তো? তুই তো ওখান থেকে যাওয়ার সময় আলিয়াকে গোয়াল ঘরে হাত পা বেঁধে রেখে গেছি। গহনা তখন বলে, পিসিমা আলিয়া অনেক চালাক, দেখুন আমি জঙ্গলে কি পেয়েছি, রেকর্ডার। গহনা তখন রেকর্ডটি চালু করলে আমরা শুনতে পাই আয়ুষ্মানের চিল্লা চিল্লি রেকর্ড করা ছিল। তখন গহনা বলে, ডাক্তারবাবু এই রেকর্ডারে আপনার ভয়েস আগে থেকেই রেকর্ড করা ছিল, আর এ করেছে আমাকে ভয় দেখানোর জন্য, আর আলিয়া তো আমাকে একটা জালের মধ্যেও আটকে দিয়েছিল, আর আমি নিজেই দেখতে পেয়েছিলাম আপনার শরীর থেকে একটা নেকড়ে মাংস চিবিয়ে খাচ্ছে, আর আমি জালটা ছিঁড়ে কেটে নেমে দেখি আপনি এবং নেকড়ে কেউ নেই, আর সবকিছু করেছে আমাকে ভয় দেখানোর জন্য, যাতে আমি আপনাকে না খুঁজে বাড়ি ফিরে আসি। এখন করোনা বলে, পিসিমা আমার কথা যদি বিশ্বাস না হয় চলুন, তাহলে দেখতে পারবেন আলিয়া ওখানে নেই। সবাই গোয়াল ঘরে যে দেখতে পায় আলিয়া তো ওখানেই রয়েছে। সকলে তখন গহনাকে বলে, এখনই তো তুমি একটা কাহিনী বানিয়ে বললে আলিয়া এটা করেছে, আলিয়া ওটা করেছে, দেখো আলিয়া তো এখানেই রয়েছে, আর তুমি যেভাবে আলিয়াকে বেঁধে রেখেছো, আলিয়া কিভাবে নেকড়ে নিয়ে যাবে জঙ্গলে? আলিয়া যেভাবে ঘুমিয়ে রয়েছে আমার মনে হয় না আলিয়া জঙ্গলে নেকড়ে নিয়ে গিয়েছিল। তখন গহনা ভাবে, আলিয়া তো সত্যি এখানে, তাহলে এসব করছি কি? সত্যি সত্যি কি আমাদের বাড়িতে নেকড়ে এসেছিল? এরপর আমরা দেখতে পাই আয়ুষ্মান তার মুখে হাত দেয় এবং দাঁতে কাঁচা মাংস লেগে আছে। আয়ুষ্মান তাড়াহুড়ো করে সেখান থেকে চলে গেলে চক্রী তখন আলিয়ার হাত পার বাঁধন খুলে দিলে আলিয়া গহনাকে বলে, গহনা তুই এসো আমার সাথে ঠিক করলি না, তোর জন্য আমার কি অবস্থা হয়েছে, তুই মিথ্যা বলে আমাকে এখানে বেঁধে রেখে চলে গেলি, তুই তো আমার কাছ থেকে আয়ুষ্মানকেও ছিনিয়ে নিয়েছিস, তারপরেও এমনটা কেন করতেছি? গহনা তখন বলে, যেটা আমার নয় সেটা ছিনিয়ে নেওয়া যায় না, আর ডাক্তারবাবু তো প্রথম থেকে আমারই ছিল, এখনো আছে, সারা জীবনই থাকবে, আর বল তুই এখান থেকে কিভাবে বের হলি? আর তুই যেভাবে আমাকে বেঁধে রেখেছিস আমি অনেক চেষ্টা করছি, আমার হাতের বাঁধনটাও খুলতে পারিনি। গহনা তখন বলে, আলিয়া নাটক করা বন্ধ কর, জঙ্গলের মধ্যে যে সবকিছু আমার সাথে করা হয়েছে এসব তুই করেছি। এরপর আলিয়া গহনাকে বলে, তুই যে জঙ্গলে গিয়েছিস আমি তো সেটাই জানি না, আর তোর সাথে কি হয়েছে এই মুহূর্তে গহনা বলে, সবকিছু জানার পরেও নাটক করতেছি, তুই তো নকল নেকটে সেজে ডাক্তারবাবুকে মারার চেষ্টা করছিলি, আর আমাকে ভয় দেখে ডাক্তারবাবুকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলি, কিন্তু পারিস নাই। তখন আলিয়া বলে, তুই এসব কি মন গড়া কথা বলছিস? আলিয়া বলে, আয়ুষ্মান ঠিক আছে তো? আয়ুষ্মানের কিছু হয়নি তো? তখন গহনা বলে, ডাক্তারবাবু ঠিক আছে। তখন গহনা বলে, আমি জানি এসবের পেছনে তোরই হাত আছে। আলিয়া বলে, তোর কাছে কি কোনো প্রমাণ আছে যে এসব আমি করেছি? তখন গহনা বলে, আমি তো এই নেকড়ের পায়ে পাথর ছুঁড়ে মেরেছিলাম। আলিয়াকে বলে, তোর পা থেকে কাপড়টা সরা, কিন্তু আলিয়া কোনোভাবেই সরাতে চাচ্ছে না। আর এদিকে আয়ুষ্মান ভাবতে থাকে, এই মাংসটা কিভাবে আমার মুখের ভেতরে আসলো? আর এদিকে গহনা আলিয়ার হাত পা দেখে, কিন্তু কোথাও আঘাতের চিহ্ন নেই। আলিয়া তখন বলে, তুই আমাকে নকল নেকড়ে বলছিলি না, এখন তো প্রমাণ হয়ে গেল তুই একটা মিথ্যাবাদী। গহনা তখন ভাবে, আলিয়া যদি এসব না করে থাকে তাহলে এসব করলো কি? ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আগামী পর্ব দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।